তাহলে তাদের সবচেয়ে বড় প্রজেক্ট কি? তারা নিজেরা ভালো থাকবে কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না। এটা সুপারিয়রিটি। পৃথিবী একমাত্র আমি ভোগ করব, আর বাকি সব আমাদের গোলাম থাকবে। তো গোলাম কি এত সহজে রাখা যায়? গোলাম রাখতে হলে এদেরকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর না বানালে কি গোলাম রাখা যাবে? এদেরকে যদি গেমের নেশায় মত্ত না করা যায় তাহলে কি এদেরকে গোলাম রাখা যাবে? অস্ত্রপাতি আমার হাতে থাকবে, এদেরকে অস্ত্রপাতি বানাতে দিব না। আমার ছেলে মেয়েরা হচ্ছে জ্ঞান গবেষণা শিখবে, এরা হচ্ছে বিশ্বকাপ, ফুটবল এগুলো নিয়ে পড়ে থাকবে, বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকবে। দুবাই কি করছে, কাতার কি করছে? ওই সেম থিঙ্কিং, যে তুমি বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকো, আর কাতার আর দুবাইয়ের পাশে ইসরায়েল কি করতেছে। কিন্তু আপনি তার দোষ দিয়ে কি করবেন? দোষ তো আমাদেরই। আমরা মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত। তাহলে এই যারা মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, এদের হাতে বিজয় হবে? জেরুজালেম, মসজিদে আকসা, ও সম্পূর্ণ দিনের জন্য যুদ্ধ করতেছে, আর দিনের বিজয়ের জন্য। আর ওই পাশে যারা আছে তারা, তাদের না দিনের নামগন্ধ আছে, না আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণের নামগন্ধ আছে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ মানার কোনো নামগন্ধ আছে। তাহলে আল্লাহ কাদেরকে বিজয়ী করবে? যতক্ষণ পর্যন্ত ওই রকম স্বাধীন চেতা মানুষ ঈমান এবং আকীদা নিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোশ্চিনকালেও বিজয় দিবেন না।